পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং হবিবপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় সোমবার ও মঙ্গলবার দুদিনব্যাপী আত্মা প্রকল্পে বিজ্ঞানসম্মত ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। হবিবপুরের কেন্দপুকুর উড়ান ভবনে আয়োজিত এই প্রশিক্ষণে হবিবপুর ব্লকের 25 জন ছাগল চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগল পালন, রোগ প্রতিরোধ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন পরিচর্যা এবং লাভজনক ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপ্তি দিনে অংশগ্রহণকারী সকল চাষীর হাতে প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষার কান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা সহ সভাপতি সুনীল সোরেন, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, প্রাণী চিকিৎসক ডক্টর পাপন প্রতিহার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের এখানে দুদিনের জন্য আমাদের এই ট্রেনিং হচ্ছে। আত্মা প্রকল্প থেকে ছাগলের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেয়েদের। বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে উন্নত মানের ছাগল তৈরি হয় এবং যাতে আমাদের এখানকার আবহাওয়াও ভালো এবং যাতে আমাদের এখানকার অর্থনৈতিক পরিস্থিতি ভালো হয়, সেই জন্য বিজ্ঞান ভিত্তিক মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাগলের জন্য। ছাগল লালন পালন করে তো অবশ্যই চাষিরা তাদের অর্থনৈতিক উন্নতি হবে, সেই কারণে এই প্রশিক্ষণ। বৃহস্পতিবার সারা দেশের পাশাপাশি মালদা জেলার পুরাতন মালদাতেও পালিত হবে পবিত্র রথযাত্রা উৎসব। জোর কদমে চলছে প্রস্তুতি। মন্দিরের ঐতিহ্যবাহী রথ পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড়পোঁছ ও সমাজ রক্ষার কাজে ব্যস্ত রয়েছেন মন্দির কমিটির সদস্যরা। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার সোজা রথ এবং উল্টো রথের দিন সকল মালদাবাসীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রতি বছর এই রথযাত্রাকে কেন্দ্র করে রূপ সনাতন মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পাশাপাশি বসে জমজমাট মেলা, যেখানে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও নানা ধরনের দোকান ও সাংস্কৃতিক পরিবেশ উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। এবারও ভক্তদের ব্যাপক সমাগমের আশা করছে মন্দির কর্তৃপক্ষ। 31শে আষাঢ় 16ই জুলাই রথযাত্রা অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারেও রথযাত্রা হচ্ছে, তার প্রস্তুতি স্বরূপ আমরা সবাই মিলে আমাদের যারা মন্দিরের সেবায়েতরা আছে তারা সবাই মিলে রথ পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং রথযাত্রা সুষ্ঠুভাবে করবার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। রথযাত্রায় সকলকে আমন্ত্রণ জানাই, ভক্তরা যেন দলে দলে আসে রথযাত্রায়, এবং প্রসাদের ব্যবস্থা আছে, সবাই যেন এখানে এসে রথযাত্রা অনুষ্ঠানে উদযাপন করে। অনুষ্ঠানটা চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের ভক্তরা জানেন যে এটা রূপ সনাতন মন্দির মাধাইপুরে উদযাপিত হয়। শুদ্ধ রথ, সোজা রথ এবং ফেরা রথ, 2 দিনই রথ আছে। 2 দিনই সমস্ত ভক্তজনকে আগমন জানাচ্ছি, সবাই মিলে দলে দলে আসবেন।